হয় সর্বজগৎ উদ্ধার। তো সেই হরিনামকে পাথে করে আমরা আজও এলাম মধুময় বৃন্দাবনে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানীছ পুরাণাগে পাঠনং যত্র তত্র সন্নিহিত করি। যেখানে তুলসী বন, যেখানে তুলসী বন সেই স্থান হল বৃন্দাবন, যেখানে পদ্মবন সেই স্থান হল বৃন্দাবন, যে স্থানে পুরাণ পাঠ আদি থাকে সেই স্থানকে বলা হয় বৃন্দাবন। আর যেখানে গায় মধুর নাম সংকীর্তন সেই স্থানকে বলা হয় মধুময় মধুর বৃন্দাবন। মধুময় মধুর বৃন্দাবন। তো মধুর মধুর বৃন্দাবনে আজকের আমরা সবাই আগত হলাম। মধুর কৃষ্ণ নাম অর্থাৎ ভগবানের সেই অমৃত কথা, অমৃত লীলা, সেই লীলা আজকের আমরা আস্বাদন করব বলে তাই আমরা উপস্থিত হয়েছি সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো হরিনামের প্রেমের বন্যা এনেছিলেন আমার গৌর সুন্দর সেই না নবদ্বীপের মাটিতে। দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে প্রতিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, তোমরা হরিনাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। তো আমার চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে উদয় করলেন, বাবা নবদ্বীপে সোনার নদিয়ায় একটা প্রেমের বন্যা এলো, যে প্রেমের বন্যায় সারা বিশ্ববাসীকে ভাসালেন বাবা। তো সেটা কেমন বন্যা বললে, বন্যা যখন আসে বাবা, জলের তরঙ্গ যখন আসে আমাদের দেশে ঘরে যখন বন্যা হয় কি কয় বাবা, সব কিছু ডুবে যায়, নষ্ট হয়ে যায়, কত ক্ষতি হয়ে যায়। কিন্তু গৌর করে যে বন্যা এনেছে, নামের বন্যা, প্রেমের বন্যা, এমন বন্যায় আমরা হলাম কি বাবা, ক্ষতি হলো না, আমাদের কিছু নষ্ট হলো না, কিন্তু আমরা উদ্ধার হয়ে গেলাম। এই মায়ার সংসার থেকে, এই জড় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটি প্রেমের বন্যা আনলেন আমার গৌর সুন্দর। তাই পদকর্তা মহাজন এক পাশে কলম দিয়ে বলছেন, দেখো প্রেম সিন্ধু আমার গোরারা, প্রেম সিন্ধু
হরি প্রেম সিন্ধু নিতাই দরমতা আবার করুণা বা আশচারি পাশে ওগো প্রেম উথ রিয়া পড়ি আবার জগৎ কালো ছাড়ি হরি জগত কালো ছাড়ে আহমরি দেখো তাপ তৃষ্ণা সবার কারো নাশে গো ওগো তাপ তৃষ্ণা সবার কারো নাশে হরি তাপ কৃষ্ণ সবার নাসে গো হরি তাপ কৃষ্ণ সবার নাসে দেখো পাপি গেল তাপে গেল পাপি গেল পাপি গেল আমার গোরা যখন নদিয়া এলো পাপি গেল তাপে গেল ওরা যখন নদী এল হরি নামে প্রেমে ভাসাইল গৌর যখন নদী এল হরি নামে প্রেমে ভাসাইল যখন নদিয়া এলো পাপি গেল তাপে গেল হরি গৌর যখন গৌরী যখন আমাদের নদী আইল আমার গোরা যখন নদী আইল আজানুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈ কোপিতর কমলায় কমলায়তা বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কৌরম করুণা অবতার করুণায় অবতার দেখো অবতার সার গোড়ায় অবতার কেননা ভজিলি তার কি মারি অবতারের সে অবতারের সার গোরায় অবতার কেন না চিনিলি তারি ওগো করিলি নিবাস গেল না প্রিয়া হরি করিলি রে ও গো গৌর হরি আমার
সম হইনু। মোর বৃক্ষ সম হই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারেতে পক্ষে বাসা করে। ইহা সংসারে সবই অনিত্য, তাই এই সংসার থেকে পারাপার করার জন্য আমার গৌর সুন্দর একটি সুব্যবস্থা দিলেন, সুন্দর ব্যবস্থা। হাতে করো কাম আর মুখে বলো হরে কৃষ্ণ করে না, তাই না মা? আজকের আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, সেই মধুর কৃষ্ণ নাম আজকের আমরা সবাই আস্বাদন করব। তো চলুন আজ আমরা সবাই মিলে আস্বাদন করব ভক্ত সুদামা। আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো ভক্ত সুদামা। অর্থাৎ ভগবানের কাছে আমরা কামনা করি, বাসনা করি, হে প্রভু তুমি আমার ভাই হও। কেউ বলে, কোনো ভক্ত বলে তুমি আমার বন্ধু হও, আবার কোনো ভক্ত বলে তুমি আমার, অর্থাৎ তুমি আমার স্বামী হও। তো যেই যথার মাঙ্গে দুমতে তাঙ্গ তথাইব ভজাম। এ জগৎ সংসারে ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসে, যে যেমন ভাবে তার কাছে কামনা করে, ভগবান তদ্রূপ তার মনের বাসনা পূর্ণ করে। যে রাধে, আজকের মতো সময় আমরা চলে যাব একটু ত্রেতা যুগে, কারণ ত্রেতা যুগে না গেলে আমরা সুদামার কথা জানতে পারবো না। কারণ যিনি বলেন সুদামা তিনি বলেন আমার ত্রেতা যুগে বলেন ভরত, অর্থাৎ রামের ভাই ভরত ছিলেন। তো চিন্তা করে দেখুন মা, ভগবান তো খেলা বড় ভালোবাসে। তো 4 যুগে ভগবান খেলা খেলেছে। সত্য যুগে ভগবান 4 বিষ্ণু রূপে খেলা খেললেন, ত্রেতা যুগে 4 ভাই রূপে খেলা করলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এটা তো আমরা সবাই জানি। তো সেই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই যে 4 ভাই দাপুর যুগে করলেন 2 ভাই, অর্থাৎ কৃষ্ণ ও বলরাম 2 ভাই করলেন। তার সঙ্গে 24 জন বন্ধুকে নিয়ে খেলা খেলেছিলেন। তো ত্রেতা যুগের কথা একটু আমরা আস্বাদন করি। ত্রেতা যুগের রাম অবতারে চতুর্দিকে ঘোষণা হয়েছে বাবা, রাম রাজা কবে, রাজ সিংহাসনে বসবে। হ্যাঁ, তো সবাই আনন্দে আত্মকারা, সবাই কত আনন্দ করছে, যে যা চাইছে ভগবান তাকেই তাই দিচ্ছে। হ্যাঁ গো মা, দশরথ ঘোষণা করে দিয়েছে আমার বড় ছেলে রাম হবে রাজা, সে হবে রাজ সিংহাসনে বসবে আমার রাম। কিন্তু দেখুন মা, চতুর্দিকে আনন্দে উল্লাসে সবাই কত আনন্দ করছে, সারা বাড়িতে আলোময় হয়ে গেছে, কত আলো জ্বলছে। এদিকে হলো কি জানো মা, তো এমতো সময় দশরথ রাজা দেখলেন বাবা, দশরথ রাজার প্রধানা ছিল 3 জন রানী, অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী এবং ছোট রানী হলো সুমিত্রা। তো দেখা গেল মা, এই 3 জন রানী তারা আজকের কত আনন্দ, তার মধ্যে আনন্দ করছে কে, মাতা কৈকেয়ী। কেন, রাম রাজা কবে আনন্দে আত্মকারা হয়ে একটা মুক্তোর মালা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বাবা। মন্থরা ওই মুহূর্তে মন্থরাকে দেখতে পেল। যখনই দেখতে পেয়েছি, আমার মন্থরার গলায় ওই মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছে। যখন মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছি, হ্যালো, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, হরিবল, জয় রাধে, হরিবল, হরে কৃষ্ণ। তো যেই না মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছে বাবা, এমতো সময় আজকের আমার সেই মন্থরা বলছে, হ্যাঁ গো কৈকেয়ী, তা আমার গলায় মুক্তোর মালাটা দিলে কেন? আনন্দে, অর্থাৎ আমার বড় ছেলে রাম হবে রাজা, আজকের কত আনন্দ হচ্ছে আমার, সেই জন্য তোমার গলায় মালাটা পরিয়ে দিলাম। কিন্তু মাতা কৈকেয়ী যখনই মালাটা পরিয়ে দিয়েছে, মন্থরা করলো কি, রেগে
ক্রোধে রাগে ওই মালাটাকে, মুক্তোর মালাটাকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে কইকেই তখন বলছে, আরে আমার রাম রাজা কবে, কত না আনন্দ করছে সবাই, তোর গলায় মুক্তোর মালাটা পরিয়ে দিলাম আর তুই টেনে ছিঁড়ে ফেলে দিলি কেন? হ্যাঁ, তো মন্থরা বলছে, দেখো রাম রাজা কবে তোমার আনন্দ করতে পারে, আমার আনন্দের কোনো ব্যাপার নেই, কারণ আমি তোমার বাড়িতে চাকরি করি। হ্যাঁ, তা আমি চাকরি করি, আমাকে মোটা মাইনে দেয়, আমি চাকরি করি, কিন্তু একটা কথা চিন্তা করে দেখো, যে রাম রাজা কবে সে তোমার ছেলে কি? সে তোমার সতীনের ছেলে। সতীনের ছেলে যদি রাজা কয় তাতে তোমার কি ভালো হবে, মঙ্গল হবে কি? শোনো মন্থরা, এখনো সময় আছে, এই মুহূর্তে তুমি একটা কাজ করো। কি করব? তোমার ছেলে অর্থাৎ ভরত কেন রাজা করতে পারবে না, এ কথা চিন্তা করছে। অর্থাৎ মন্থরা কেমন কুবুদ্ধি দিচ্ছে দেখো। কইকেয়ীকে বলছে, শোনো মা, তোমাকে একটা ভালো কথা বলি, রাজা যদি করতে হয় তোমার ভরতকে করো, কিন্তু রামকে তুমি রাজা করতে যেও না। কারণ রাম যদি রাজা কয়ে যায়, কৌশল্যার ছেলে যদি রাম রাজা কয়, রাম বসবে সিংহাসনে, তার মা কবে রাজরানী আর তুমি কবে দাসী বৃত্তি করবে। অর্থাৎ আজকে যদি রাম রাজা কয়, কালকের কৌশল্যা বলবে, ওরে কইকেয়ী আমার পায়ে একটু তেল দিয়ে যা, তো আমার পাটা একটু টিপিয়ে দিয়ে যা, কারণ সে হলো রাজার মা, তোমাকে বলতেই পারে, আর তোমাকে দাসী বৃত্তি করতে হবে। তার থেকে ভালো কাজ, ভালো কথা বলছি, তোমার ছেলে ভরতকে তুমি রাজা করাও আর রামকে তুমি 14 বছরের জন্য বনবাসে দাও। মন্থরা যুক্তি দিল, মা কিন্তু কেমন করে করব? এক কাজ করো, তুমি একটু অভিনয় করো। রাজা দশরথ তোমাকে বর দেবে বলেছিলে না, সেই বরটা এই সুযোগে তুমি চেয়ে নাও। তেমতো সময় আজকের কইকেয়ীকে যখন শিখিয়ে দিল মন্থরা, তো মন্থরা করলো কি বাবা, শিখিয়ে দিয়ে চলে গেল। এদিকে দশরথ যারা রাজা যখন বাড়ি ফিরছে, দেখতে পেল সারা ঘরে আলো জ্বলছে, কইকেয়ী যে ঘরে থাকে সেই ঘরটা অন্ধকার। কইকেয়ীর ঘরে প্রবেশ করে আজ আমার দশরথ রাজা বলছে, কইকেয়ী সবার ঘরে আলো জ্বলছে, তোমার ঘরটা অন্ধকার কেন? কি হয়েছে তোমার? বালিশে মুখ গুজে কাঁদছে। তা কইকেয়ীকে তো বড় ভালোবাসে। কেন ভালোবাসে? একবার দুবার নয় বাবা, হ্যাঁ, একবার নয়, 2 বার প্রাণে বাঁচিয়েছে আমার রাজা দশরথকে। কত বড় কাজ করেছে কইকেয়ী। মন্থরা কুবুদ্ধি দিল, সেই কুবুদ্ধিতে আজকের আমার কইকেয়ী প্রস্তুত হয়েছে, অর্থাৎ ভরতকে রাজা করবে বলে। কিন্তু কইকেয়ী এত বড় বড় কাজ করেছে, এত ভালো কাজ করেছে যে বলা যাবে না। অর্থাৎ দশরথ রাজা যখন সমর সেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, যুদ্ধ করতে গিয়ে এত বাণ লেগেছিল, সারা শরীরটা তার ঠান্ডা হয়ে গিয়েছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তো রাজা দশরথ যখন বাণ লেগে মৃত্যু প্রায়, কত বৈদ্য এলো বাবা। বৈদ্যরা কি বললেন, যে রাজা দশরথ বেঁচে থাকতে পারে যদি 5 মিনিট অন্তর অন্তর কেউ ঔষধ দিতে পারে। কংসালটা বন্ধ করে দাও না। পাঁচ মিনিট অন্তর অন্তর যদি রাজাকে ঔষধ দেওয়া হয় তবে রাজা বাঁচতে পারে, তা না হলে বাঁচবে না। এই ঔষধটা কে দেবে বাবা? আচ্ছা, কোনো নারী, কোনো স্ত্রী পারবে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিতে? তাহলে কৌশল্যা ছিল, সুমিত্রা ছিল, কইকেয়ী ছিল, এরা 3 রানী ছিল। তার মধ্যে মেজরানী কইকেয়ী বলেছিল, স্বামী আমি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব। তো সেই কইকেয়ী 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে আমার দশরথ রাজাকে প্রাণে বাঁচিয়েছিল। গিরি ধারি গোপাল
ব্রজ গোপ দুলাল অপরূপ নীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ নীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে তুমি প্রেমের কিমন ওগো বিশাখার কাছে তুমি চির নিরূপম শিলাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ হরি বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার কাছে তুমি প্রেমের কৃপা অবশ্যই দাম সুদাম সখা গোঠের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা ও অপরূপ নীলা তরুণ গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল যশোদার কাছে তুমি ছিলে ললিচন নন্দ গোলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি অগুণ নিচ হরি বল হরি বল নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর ওগো যশোদার কাছে তুমি অগো ছিলে নলিছর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ছিলে ললিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর আমার নিতাই সারথি তুমি যাদব রাখা উর্মিতাই
হরি বল। তো মাগো, আজকের আমার ভগবান রামচন্দ্র রাজা কবি চতুর্দিকে ঘোষণা করা হয়েছে, কিন্তু মাতা কইকেই মন্থরার কথা শুনে অভিমান করে বিছানায় শয্যায় শয়ন করেছে বাবা। তো দশরথ রাজা এসে জিজ্ঞেস করছে, কইকেই তুমি এমন করে বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছ না কি গো? তো তোমার কি হয়েছে? তুমি এমন করে আলো বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে আছো, কি হয়েছে তোমার? তো এমতো সময় কইকে বলছে, শোনো রাজা মশাই, আমাকে তো একটু বর দেওয়ার কথা ছিল তোমার, তা সেই বর আমি দুটো পেতে চাই। বেশ, তুমি আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছ। কিভাবে? তা এত বাণ লেগেছিল রাজার, সমর সেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এত বাণ লেগেছিল, সারা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। ডাক্তার বৈদ্যরা এসে বললে রাজা বাঁচতে পারে, প্রাণে রক্ষা পেতে পারে যদি 5 মিনিট অন্তর অন্তর কেউ ঔষধ দিতে পারে। তো একজন রাজি গিয়েছিল, সে কে না আমার মাতা কইকেই বলেছিল, স্বামী আমি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে আমি তোমাকে প্রাণে রক্ষা করব। সেই 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে দশরথ রাজাকে প্রাণে রক্ষা করলেন বাবা, বাঁচিয়ে দিলেন। আর তখন রাজা দশরথ সন্তুষ্ট হয়ে বলেছিল, কইকেই তুমি তো আমাকে প্রাণে রক্ষা করেছো, বলো তুমি আমার কাছে কি বর চাও? কইকেই বলেছিল, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার সেবা করা তো আমার কর্তব্য। হ্যাঁ, তা তুমি প্রাণে রক্ষা পেয়েছো, আমার স্মৃতির সিঁদুর রক্ষা পেয়েছে, আর আমি তোমার কাছে কিছুই চাই না। আর যদি চাইতে কয়, তুমি তো আমার স্বামী, তোমার কাছে আমার চেয়ে নিতে কতক্ষণ, যখন চাইবো নিশ্চয়ই তোমাকে বলবো। বেশ, কত ভালো মন ছিল, কোনো মনে কোনো প্যাচ ছিল না বাবা, অভিনয় করেনি, কত ভালো সরল মন ছিল আমার কইকেই। সেদিন বলেছিলেন রাজা দশরথকে। তাই মতো সময় আজকের একবার রাজা বেঁচে গেল বাবা, আর একবার কি হয়েছিল জানো? আর একবার একটা নখের গোড়ায় একটা ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়াটা কোনো মতেই ফাটছে না, পাকছে না। এখন কত বৈদ্য কত ডাক্তার এলো বাবা, কেউ ভালো করতে পারছে না। তা একজন বৈদ্য এসে বলছে যে এই ফোঁড়াটা ভালো হতে পারে যদি কোনো রমণীর মুখের মধ্যে নিতে পারে, অর্থাৎ তার লালালো যদি এই ফোঁড়াতে লাগে তবেই ফোঁড়া ফাটবে, তা না করলে ফাটবে না। হ্যাঁ, তার 3 জন রানী ছিল, তার মধ্যে সবাইকে জিজ্ঞেস করা হলো, মা কেউ রাজি হলো না। কিন্তু আমার কইকেই বলেছিল, স্বামী আমি এই ফোঁড়াটাকে আমার মুখের মধ্যে নিয়ে আমি এই ফোঁড়াটাকে ভালো করে দেব তোমার। তা কইকেই করেছিল কি, আরো একবার রাজাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিল। সেই কারণে রাজা সেদিনও বলেছিল, বলো কইকেই তুমি আমার কাছে কি বর চাও? তা কইকেই বললে, স্বামী তোমার কাছে চেয়ে নিতে আমার কতক্ষণ, যখন নেব তখন না হয় তোমার কাছ থেকে চেয়েই নেব। এই 2 বার রাজাকে প্রাণে রক্ষা করেছিল বাবা। সেই কথা আজকের মন্থরা স্মরণ করিয়ে দিল, যাও স্বামীর কাছ থেকে বরটা চেয়ে নাও। আজকের যখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, রাজা দশরথ এসে জিজ্ঞেস করছে, বলো তোমার কি হয়েছে? বলে, স্বামী তুমি আমাকে 2টো বর দেবে বলেছিলে না? হ্যাঁ নিশ্চয়ই। তা সেই বর 2টো আমাকে দিতে হবে। কি বর? তবে তুমি আমাকে বর যখন দেবে তুমি আমার কাছে সত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, বলো কইকেই আমি তোমার কাছে সত্য করলাম, সত্য 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 ত্রিবাচক সত্য করে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেব। কথা দিলেন বাবা। তেমতো সময় আজকের সেই দশরথ রাজার কাছে বর চেয়ে নিচ্ছে আমার কইকেই। সত্য করেছে বাবা, সত্য ভঙ্গ করা মহাপাপ, অপরাধ। যেখানে কথা দিয়েই ফেলেছি সেখানে কথার খেলাপ করলে চলবে না। তা বলো আমার কাছে কি বর চাও? কইকেই বললে, স্বামী প্রথম বর চাই আমার, রাম রাজা কবে না আমার ভরত হবে রাজা। এ তুমি কি বলছো কইকেই? চতুর্দিকে ঘোষণা করা হয়েছে, সারা রাজ্যবাসী জেনে গেছে রাম কবে রাজা, রাজ সিংহাসনে বসবে।
সবাই কত আনন্দ করছে, আর তুমি বলছো রাম রাজা হবে না। না, রাম রাজা হবে না, আমার ভরত হবে রাজা। আর একটা বল, রাম যাবে 14 বছর বনবাস। পিতা দশরথ কাঁদতে কাঁদতে বলছে, কইকেয়ী, দুইবার তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ, তবে কি এই কথা শোনার জন্য তুমি আমায় প্রাণে বাঁচিয়ে রেখেছ? হে প্রভু, এ কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? শোনো কইকেয়ী, আমার ছেলে, বড় ছেলে রাম রাজা হবে না, আমি ভরতকে রাজা করে দেব। কিন্তু তোমার সত্য তুমি ফিরিয়ে নাও, রামকে যেন 14 বছরের জন্য বনবাসে দিও না। কইকেয়ী বললে, না স্বামী, এই দুটো বর আমার চাই। রামে যাবে 14 বছর বনবাস, আমার ভরত হবে রাজা। দশরথের মাথায় যেন বাজ পড়েছে বাবা। চিন্তা করছে কি করে আমি রামকে 14 বছরের জন্য বনবাসে দেব। বেশ, তবে শোনো কইকেয়ী, এখন তো ছেলে বড় হয়েছে, তার একটা মতামত আছে, তার কাছ থেকে জানতে হবে সে বনে যাবে কিনা। বেশ, একবার আমার কাছে আয় তো বাবা। তো রাম যখন বাবার কাছে এসেছে, এসে জিজ্ঞেস করছে, বাবা আমায় ডেকেছো কেন বাবা? আচ্ছা শোনো রাম, আমি তোমার মায়ের কাছে কথা দিয়েছি, তোমার মা আমার কাছে দুটো বর চেয়েছে। রাম যাবে 14 বছর বনবাস, ভরত হবে রাজা। তো বলো রাম, তুমি কি 14 বছরের জন্য তুমি বনবাসে যেতে পারবে? রামচন্দ্র প্রভু তখন বলছে, বাবা এই দেহটা সৃষ্টিকর্তা হলো তুমি, অর্থাৎ তোমার ইচ্ছায় আমার জন্ম হয়েছে। তুমি না চাইলে, তোমার না ইচ্ছে করলে আমি অর্থাৎ এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাহলে তোমার দ্বারা আমার এই দেহ সৃষ্টি হয়েছে, তাই তুমি যা বলবে আমার এই দেহটা শুনতে বাধ্য, করতে বাধ্য। তো বলো বাবা, তুমি যা বলবে আমি নতমস্তকে মানতে রাজি আছি। হরি নাম রে তোমাকে যেতে হবে 14 বছরের জন্য বনবাস। রাম রাজা হবে না, ভরত হবে রাজা। রামচন্দ্র প্রভু বললে, বাবা আমি তার জন্য প্রস্তুত, আমি যাব 14 বছর বনবাস। এ কথা শোনার মাত্র লক্ষণ ছুটে এসে বলছে, সীতামা ছুটে এসে বলছে, সীতা দেবী এসে বলছে, স্বামী তুমি যদি 14 বছরের জন্য বনবাসে যাও, তবে আমিও সোনার পালঙ্কে থাকতে পারবো না, কারণ এমন শিক্ষা আমার বাবা মা আমায় দেয়। স্বামী যদি থাকে গভীর জঙ্গলে, তবে আমি কি করে থাকবো সোনার পালঙ্কে শুয়ে? আমিও তোমার সঙ্গে যাব স্বামী। বাহ, থেকে থেকে লক্ষণ বলছে, দাদা তুমি যদি ওই বাড়ি থেকে চলে যাও, আমি এই ভূতের বাড়িতে আর থাকতে পারবো না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। 3 জন বেরিয়েছে, অর্থাৎ রাম, লক্ষণ, সঙ্গে আমার সীতামা। 3 জনে বেরিয়েছে বনবাসে যাওয়ার জন্য। হ্যাঁ গো মা, মাতা কইকেই বলেছে বটে, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি অপরাধ করলাম, কি ভুল করলাম আমি। তেমতো সময় রামচন্দ্র প্রভু আজকের বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সারা রাজ্যবাসী সবাই ক্রন্দন করছে, কাঁদছে। হ্যাঁ গো মা, রাম চলে যাবে বনবাসে, এ কথাটা সবাই মানতে পারল না। আজকের প্রভু রামচন্দ্র চলে গেল বনবাসে। দেখতে দেখতে মা ক্রমে ক্রমে একটু একটু করে দিনে দিনে আমার দশরথ রাজা ক্লান্ত হয়ে পড়লেন, চিন্তায় জর্জরিত হয়ে একদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছেলের শোকে দশরথ রাজা প্রাণ ত্যাগ করলেন।
হ্যাঁ গো মা, বাড়িটা শ্মশান সম হয়ে গেল। এমন সময় দশরথ চলে গেলেন যে বাড়িতে কোনো ছেলে ছিল না, কোনো ছেলের হাতে একটু জলও পেল না। দশরথ রাজা পরলোক গমন করলেন, ভরতকে খবর দেয়া করলো। ভরত ছিল তার মামার বাড়িতে। ভরতকে যখন নিয়ে আসা করলো, বাবা ভরত যখন রাজবাড়িতে প্রবেশ করছে, সবাই ডাক দিয়ে বলছে, শোনো ভরত, এই বাড়িটা আজকের শ্মশানের সম হয়েছে কেবল তোমার মায়ের জন্য। এর জন্য দায়ী একমাত্র তোমার মা। তোমার মায়ের জন্য আজকের এই বাড়ির দশা এমন হয়েছে। সবাই যখন আঙুল দেখিয়ে বলছে, আমার ভরত এসে মাকে বলছে, মা তুমি করেছো পাপ, তুমি করেছো অন্যায়, তুমি করেছো অপরাধ। গুরুজন যদি কোনো পাপ করে তার জন্য তাকে ছেলেকে করতে হয় প্রায়শ্চিত্ত, আমি তাই করব মা। আমি রাজ সিংহাসনে কোনোদিন বসবো না, আমি কোনোদিন রাজ্যত্ব করব না, রাজ সিংহাসনে বসবো না। তো যতদিন না দাদা রামচন্দ্র প্রভু আসছে ততদিন আমি রাজ সিংহাসনে বসবো না। ভরত আজকে ছুটতে ছুটতে মনের দুঃখে চলেছে কোথায়? সেই না আমার দাদা রামচন্দ্র প্রভুর কাছে। গভীর জঙ্গলে গিয়ে বলছে, দাদা দাদা গো, পেছনে ফিরে প্রভু শ্রী রামচন্দ্র দেখলেন ভরত এসে দাঁড়িয়ে আছে। একে ভাই, তুমি এসেছো এই গভীর জঙ্গলে, কেন এসেছো? বলছে, শোনো দাদা, তুমি ফিরে চলো। বাড়িটা যে শ্মশান সম হয়ে গেছে, পিতা পরলোকে গমন করেছে, আর সেই বাড়িটা যে সকল অন্ধকার হয়ে আছে। চলো দাদা, তুমি ফিরে চলো। শোন ভাই, বাবার আদেশ আগে না ভাইয়ের অনুরোধ আগে? আমি যে বাবার কাছে কথা দিয়েছি 14 বছরের আগেই আমি যে অযোধ্যাতে ফিরতে পারবো না। ওরে ভাই, 14 বছর আমাকে বনে কাটাতে হবে। যেদিনই 14 বছর পূরণ হবে সেদিনে আমি অযোধ্যায় ফিরব। যাও ভাই, ফিরে যাও। কিন্তু লক্ষণ বলছে, দাদা, আমার ভরত বলছে, দাদা আমি এমনি এমনি ফিরে যাব না। বেশ, তুমি যদি না যাও তাহলে তোমার পাদুকা দুটি আমায় দাও। সেই পাদুকা থাকবে সোনার সিংহাসনে। তোমার এই 14টা বছর আমি রাজ্য পরিচালনা করব। রাজ সিংহাসনে আমি বসবো না, তোমার পাদুকা জোড়া থাকবে এই সোনার সিংহাসনে। তোমার অবর্তমানে 14 বছর আমি রাজ্য পরিচালনা করব। কিন্তু 14টা বছর পরে একদিনও যেন বেশি না কয়, যেদিনই 14 বছর পূর্ণ হবে সেদিন তুমি অযোধ্যায় ফিরে আসবে। দাদা কথা দাও। কথা দিলাম ভাই। এ জগতে অনেক ভাই দেখেছি রে, অন্য কোনো ভাই বলে সম্পত্তির লোভে সে আমার কাছে আসতো না। সে সম্পত্তি গরুর সন্তান, পক্ষী কুলে তার জনম রে। জটায় পাখি গরুর সন্তান, পক্ষী কুলে তার জনম রে। ওগো কাটা পাখা গজিয়ে রাম নাম ভজিয়ে, কাটা পাখা গজিয়ে রাম নাম ভজিয়ে, সে তো বইয়ে উঠে গেল রে। রাম নাম ভজরে মনাম সীতারাম ভজরে। তাই মোর হরি বল, হরি রাম বল। নাম ভজরে মনাম সীতারাম ভজরে। রাম নাম ভজরে মনাম সীতারাম ভজরে। তেমতো সময়
দেখতে দেখতে 14টা বছর রাজ্য পরিচালনা করলেন আমার ঘর। হ্যাঁ গো মা, 14 বছর যেদিনই পূরণ হয়েছে, প্রভু শ্রী রামচন্দ্র সীতামাকে সঙ্গে করে নিয়ে লক্ষ্মণের সাথেই ফিরছে কোথায়? অযোধ্যা নগরে। তা অযোধ্যায় যখন রামচন্দ্র প্রভু ফিরে এলেন বাবা, কত জনে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। হীরা নীলা মণিমুক্ত সোনাদানা যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, সকলে চেয়ে নিচ্ছে, কিন্তু আমার ভরত চাইছে না। প্রভু শ্রী রামচন্দ্র প্রভু বলছে, হ্যাঁ রে ভরত, 14টা বছর রাজ্য পরিচালনা করলি আমার হয়ে, তা তুই কিছু চাইবি না ভাই? আমার কাছ থেকে কিছু চাইবি না? বলছে দাদা সত্যি তুমি আমায় কিছু দেবে দাদা? বলে নিশ্চয়ই দেব। তুই আমার জন্য এত কিছু করলি, আমার এই রাজ্য পরিচালনা করলি, এত কষ্ট করলি, 14টা বছর তুই রাজ্য পরিচালনা করেছিস, বল তুই আমার কাছে কি চাস ভাই? আমার কাছে যা চাইবি আমি তাই দেব। বেশ, তুমি সত্য করো দাদা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ রে ভাই, সত্য করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। শোনো দাদা, হীরা নীলা মণিমাণিক্য চাই না, তবে কি চাস? ওগো দাদা, আমি যখন তোমায় ডাকতে গেলাম আমাকে তুমি ফিরিয়ে দিলে। তুমি চণ্ডালের কথা শুনেছ, তুমি রাক্ষস বিভীষণের কথা শুনেছ, কিন্তু আমি তোমার ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছ। শোনো দাদা, তোমার কাছে আমার কি চাওয়া জানো? এ জন্মে আমি তোমার ভাই হয়েছি, তাই তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু আমার তোমার কাছে এই চাওয়া, এর পরের জন্মে এমন একটা জন্ম যেন আমি পাই, যেন আমার সকল মনের বাসনা পূর্ণ করতে পারি। বেশ, বল ভাই তোর কি চাই? তেমতো সময় আজকে আমার ভরত বলছে, শোনো দাদা, এর পরের জন্মে আমি কি চাই জানো? যেন বন্ধু করে আমায় জনম দিও, যেন বন্ধু করে আমায় জনম দিও, যেন বন্ধু করে আমায় জনম দাদা গো জনম দিও, আমায় বন্ধু করে দাদা গো আমায় আমায় জনম দিও। আমি মনের মতো করে, মনের মতো করে সেবা করব, যেন বন্ধু করে আমায় জনম দিও, মনের মতো করে আমার জিয়া দিও, বন্ধু করে আমায় বন্ধু করে আমায় জনম দিও, মনের মতো করে সেবা করব, বন্ধু করে জনম দিও, আমার এ জনমে স্বাদ মিটিল না গো, বন্ধু করে জনম দিও, ও যখন যেমন তখন তেমন বন্ধু বলে জনম দিও, আমি মনের মতো
কোনো জনমে নয় গো বন্ধু করি জনম দিও আমাদের আরে বা জনম পাইবা না পাই বন্ধু করি জনম দিও মনের মতো সেবা করব বন্ধু করি জনম দিও এই জনমে এই বাসনা বন্ধু করি জনম দিও তোমার চরণে আমার এই বাসনা বন্ধু করি জনম দিও তোমার চরণে আমার এই বাসনা বন্ধু করি জনম দিও গৌরবানন্দে হরি হরি বল 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 আমায় বন্ধু করি আমায় জন্ম দিও তো তাই আজকের সেই না আজকের অর্থাৎ ভরত বলছে দাদা অন্য কিয়া মন মতন কি প্রেমিক পহচানে ও वृंदावन की आह वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने गलियों में झूम झूम के ब्रज गली गाँव में झूमी झूमी के मन की तपन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ साधु श्यामा गाओ राधे राधे गाओ साधु श्यामा गाओ हरि बोल हरि बोल करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ साधु श्यामा गाओ राधे राधे गाओ साधु श्यामा गाओ बोलो बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की
নাম যদি কেউ গাইতে পারে, বলছে যার গর্ভ যন্ত্রণা খায় বাবা সেও ভুলে যায়। অর্থাৎ রাধা নামের এমনই মহিমা যে সকল যন্ত্রণা তার দূরীভূত হয়ে যায়। তা আপনারা সবাই মিলে একটু রাধা নাম গাইতে পারবেন? গাওয়া যাবে তো? তাহলে আমি বলছি আমার শেষ, যেই না শেষ হবে আপনারা গাইবেন, কেমন? বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। আহা, দেখি কজন প্রসাদ পায় আর কজন হরিনাম করে। কি আমার মা একা কয়েকজন বলছে মাত্র। হ্যাঁ, যারা ওখানে নাচার জন্য প্রস্তুত হয়েছে দেখি একটু হাত তোলেন দেখি। সবাই মিলে একটু জোর করে রাধা নাম গাইতে হবে, কেমন? সবাই মিলে গাওয়া যাবে তো? জোর করে বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। আহা, কোথায় আওয়াজ কমে গেল কেন? শুধু নাচলে হবে কি? প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, একটু জোর করে বলো সবাই। হ্যাঁ, বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, রাধে রাধে শ্যাম 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 বল। বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, শ্যাম 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 বল। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, রজনী লতা পাতা রাধে রাধে গাও, मैं রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, मैं রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও। শ্যাম শ্যাম গাও। বলো বলো রাধা রানী কি। জয়। সামনে একটা ফোন পেয়েছে, তাড়াতাড়ি করে বলে দিল।